আমি বলছিলাম আলেম যদি ওয়াহাবি হয়, আলেম যদি কারিজি হয়, আলেম যদি শিয়া হয়, আলেম যদি নজদি হয়, আলেম যদি ওলির দুশ্মন হয়, আলেম যদি নবীর দুশ্মন হয়, কুত্তার দাম আছে মোল্লার দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা কাটার অধিকার, এই কথা কর্তন করার কোন দলিল তাদের কাছে নাই। এরা আপত্তি জানায়, এরা বলতে চায় আমরা নামাজ পড়ি না। আমরা বলতে চাই তোমরা আমরার ব্যাপারে জানো না, আমরা ঘুমায় নামাজ পড়ি, আমরা হাঁটতে হাঁটতে নামাজ পড়ি। রিজভী বাবার মতো আপন কেহ নাই, কদমে তোমার সালাম জানাই আমরা অদম গোলামে। ঠিক আছে? জোরে কোন ঠিক আছে? আমার সাথে পড়েন। দেখিলাম ঘুরিয়া জগৎ জুড়িয়া, দেখিলাম ঘুরিয়া জগৎ জুড়িয়া, রেজভী বাবার মতো দরদি কেউ নাই, কদমে তোমার সালাম জানাই আমরা অদম গোলামে। কদমে তোমার সালাম জানাই আমরা অদম গোলামে। মারহাবা বলেন। 65তম উরুস মুবারকে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হাবিবুল্লাহ নূরুল্লাহ রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন। খুশি না বেজার? আরেকটা খুশির খবর, সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে যারা নবীর প্রেমিক, নবীর জন্য দিওয়ানা, এক কথায় জামানার মুজাদ্দেদে জামান জিনবিল্লাহ আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতকারী অনুসারী বানাইছেন। খুশি না বেজার? এবার আপনাদেরকে বলি আমি একটা কথা, কুরআন বলে 28 পারা সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াত লাস্টের অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ সত্য, যেরকম আল্লাহ, নবী সত্য, নবী ওলি আল্লাহ সত্য। আমার সাথে বলেন আল্লাহ, নবী, ওলি আল্লাহ। আমরা গুনাহগার, এই কথা মিছা। আমরা যে গুনাহগার, এই কথা মিছা। আজকে যারা দয়ালের দরবারে হাজিরা দিয়েছেন, আজকে যারা দয়ালের দরবারে উপস্থিত হয়েছেন, শতাধিক দলিল দিয়া প্রমাণ করা যায় আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কথা কি আপনার বিশ্বাস? আমরা আল্লাহ মানি। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ নূরুল্লাহ নবী কামলিওয়ালাকে মানি। আমরা আল্লাহর আউলিয়া যারা তাদেরকে মানি। যেরকম ঠিক না? এবার আমরা গুনাহগার, আমরা ইমানদার, আমরা গুনাহগার, আমরা ইমানদার, আমরা গুনাহগার। দরবার শরীফ থেকে বলতে চাই, রেজভী বাবা অনেকবারই বলেছেন আটলান্টিক মহাসাগরে যদি টাট্টি একটা ফালায়া দেয়, সাগরের পানির কিছু আসে যায় না। যারা ইমানদার, আল্লাহ মানেন, রাসূলুল্লাহ মানেন, ওলি আল্লাহ মানেন, আমি আপনাদেরকে বলি এবং পরিষ্কার জানাই, আমি গুনাহগার হওয়ার আগে আল্লাহ গাফফার। আমি আপনি গুনাহগার হওয়ার আগে আল্লাহ গাফফার। আমার নবীরে বানাইছেন জামিনদার, আমার নবীরে বানাইছেন জামিনদার। আর যারা জামানার ওলি আল্লাহ, এরার মহব্বতে থাকলে, এরার কাছে থাকলে, এরার কাছে বায়াত নিলে আমাদের হাসর হবে তাদের সাথে। কথা ঠিক আছে কিনা? যেন এখন কথা ঠিক আছে কিনা? এবার একটা প্রাসঙ্গিক কথা বলি, যেহেতু দরবার শরীফের আওলাদের রেজভী দরবারে উপস্থিত আছেন, আমাদের বক্তব্য দেওয়া উচিত না। এরপরে মুক্তাসার 2 মিনিটে আমি শেষ করতেছি, একটু কথা বলি শুনেন। ইউটিউবে একটা বক্তব্য ইদানিং আমার ভাইরাল হয়ে গেছে, শুনেন। ইউটিউবে একটা বক্তব্য ইদানিং আমার ভাইরাল হয়ে গেছে। আমি এই বিষয়টা আপনাদের জ্ঞাতার্থে একটু জানাই, কারণ আপনাদের জানা দরকার, আপনাদের জানা দরকার। আমি বলছিলাম আলেম যদি ওয়াহাবি হয়, আলেম যদি কারিজি হয়, আলেম যদি শিয়া হয়, আলেম যদি নজদি হয়, আলেম যদি ওলির দুশ্মন হয়, আলেম যদি নবীর দুশ্মন হয়, কুত্তার দাম আছে মোল্লার দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা কাটার অধিকার, এই কথা কর্তন করার কোন দলিল তাদের কাছে নাই। এরা আপত্তি জানায়, এরা বলতে চায় আমরা নামাজ পড়ি না। আমরা বলতে চাই তোমরা আমরার ব্যাপারে জানো না, আমরা ঘুমায় নামাজ পড়ি, আমরা হাঁটতে
হাঁটতে হাঁটতে নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। এবং আমরা পরিষ্কার ভাবে জানাইয়া দিতে চাই, যদি মানুষ হইবা কোন মানুষ জাহান্নামে যাবে, জোরে কোন না, কোন মানুষ জাহান্নামে যাবে। এক গায়কে বুঝছে, গীতিকারে বুঝছে, মুসল্লিরা বুঝছে, কিন্তু মোল্লাই বুঝে নাই। একটা গানের কলিতে আছে, কি মানুষ বানাইলা খুদা রূপ মিশায়া আপনার, এই মানুষ দুজকে যাবে যে বলে সে, কথা কোন না কেন। তাহলে জাহান্নামে কে যাবে? দলিল বলে জাহান্নামে যাবে। মানুষের আগে একটা স্বর লাগাইলে অমানুষ, মানুষের আগে একটা স্বর লাগাইলে কি হয়? অমানুষ। ইমানদার জাহান্নামে যাবে না, কোন ইমানদার জাহান্নামে যাবে না, আল্লাহর কসম। তাহলে জাহান্নামে কে যাবে? ইমানদারের আগে একটা বে লাগানি লাগবো, তাহলে হবো বেঈমান, কথা কোন ঠিক কিনা। তাহলে কি হবো? বেঈমান। আমরা রেজবি বাবাকে ভালোবাসি, আমরা দয়াল নবী কামলিওয়ালাকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা গাউসে পাককে ভালোবাসি, খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমরা শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। পরিষ্কার হাদিসে আসছে, আল মারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে হাসর হবে তার সাথে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুমিনের প্রত্যেকটা কর্ম আল্লাহর ইবাদত, মুমিনের প্রত্যেকটা কর্ম আল্লাহর ইবাদত। এ ব্যাপারে যথেষ্ট দলিল আছে এবং সুন্নি কিতাবে আছে, ওয়াহাবির কিতাবে আছে। আল্লাহ পাক আমাদেরকে সময় এগুলো বলার তৌফিক দান করবে। সকলের দোয়া চাই, সকলের জন্য মহান মালিকের কাছে আরজি জানাই, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।